আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمد أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ثم أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى واصطنعتك لنفسي اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى إلى آخر الآية। সম্মানিত মহিমান্বিত কিতাব, যেই কিতাব অবতীর্ণ না হলে আজকে আমরা গোমরাহির চরম অতল গহ্বরে নিমজ্জিত থাকতাম। যেই কিতাব নাজিল না হলে আজ আমরা ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকতাম। যেই কিতাব না হলে দুনিয়াবাসী ইনসাফ আর অনিনসাফ, সত্য এবং মিথ্যের মাঝে, আলো এবং আধারের মাঝে, হেদায়েত এবং গুমরাহির মাঝে পার্থক্যটা বুঝতে সক্ষম হতো না। সেই কিতাবের আশেকানরা আজকে কনকন শীতকে উপেক্ষা করে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে আমরা কৃতজ্ঞতা স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এই বসা, আমাদের এই বলা এবং শোনা যেন শুধুমাত্র একটি আনন্দ উৎসব পর্যন্তই সীমিত না থাকে, বরং আমাদের এই বসা, এই কষ্ট, এই ত্যাগ তিতিক্ষা যেন আমাদের জন্য দুনিয়া আখিরাত উভয় জগতে কল্যাণকামী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই মহান দোয়া করেই আমরা আজকে এখানে ইখলাসের সাথে, সিনসিয়ারিটির সাথে আমরা বসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আমাদের সাথে হোক। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল বনি ইসরাইল থেকে, বনি ইসরাইলদের ঘটনার থেকে। সূরাতুল বাকারার আলোচনা চলছিল, কিন্তু বনি ইসরাইলদের ঘটনাটা পবিত্র কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন জায়গায় এতভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে এই ঘটনাগুলো বুঝতে হলে ভূমিকা স্বরূপ আরও আনুষঙ্গিক কিছু ঐতিহাসিক ঘটনা আমাদেরকে বুঝতে হয়। এই ঘটনাগুলো যদি না বোঝা যায়, বনি ইসরাইলদের আসল স্বরূপ আমরা বুঝতে সক্ষম হব না, উন্মোচন করতে সক্ষম হব না। বনি ইসরাইল এমন একটি সম্প্রদায় যারা যুগে যুগে হাজারো নবীদেরকে হত্যা করেছে। দুনিয়ার এমন কোনো অন্যায় নেই যেই অন্যায় এই বনি ইসরাইল দিয়ে সংগঠিত হয়নি। অতীত যুগ থেকে আজ পর্যন্ত পৃথিবীবাসী এদের
জ্বালাতনে অতিষ্ঠ হয়ে আছে পৃথিবীবাসী। সেই জন্য তাদের ইতিহাস জানতে হলে একটু ব্যাকগ্রাউন্ড দিয়েও জেনে আসাটা অপরিহার্য। বিশেষ করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনাটা জানাটা জরুরি। তাহলে আমাদের বুঝে আসবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা পরিশ্রম করেছেন, তিনি কতটা ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছিলেন, ত্যাগ তিতিক্ষার পরীক্ষার শিকার হয়েছিলেন। এগুলো আমাদের বুঝে আসবে যদি আমরা এই ঘটনাগুলো জানি। তো গত 2 সপ্তাহে আমরা আনুষঙ্গিক ভূমিকা হিসাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে তার বৈবাহিক জীবন পর্যন্ত, মিশর থেকে কিভাবে তিনি পালিয়ে মাদিয়ানে গেলেন, সেখানে গিয়ে পরিণয়ন সূত্রে আবদ্ধ হলেন আঞ্চলিক নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যার সাথে। 10 বৎসরের চুক্তির মেয়াদ যখন তিনি শেষ করলেন, মাতৃভূমির আকর্ষণে তিনি সস্ত্রীক মাদিয়ান থেকে শাম থেকে মিশরে ফিরে আসার জন্য রাস্তা ধরলেন। কিন্তু ভাগ্যের পরিহাস, রাস্তা ভুল করে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে যাওয়াটা, এই ভুল করাটাই তার জন্য সৌভাগ্য বয়ে আনল। তুর পর্বতে গিয়ে তিনি নবী হলেন। তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের গুরু দায়িত্ব দিলেন। এখনো কিন্তু তৌরাত কিতাব নাজিল হয়নি, তৌরাত আরো বহু পরে নাজিল হবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে থাকা অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি এই গুরু দায়িত্ব আদায়ের প্রথম কার্য হলো তুমি ফিরআউনের কাছে যাবা। ফিরআউন দৌরাত্বের চরম শিখরে পৌঁছে গিয়েছে, সীমালঙ্ঘনের চরম শিখরে পৌঁছে গিয়েছে, তার কাছে তুমি এই দাওয়াত নিয়ে যাবা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 5টি দোয়া করলেন। দোয়াগুলো মনে আছে তো আপনাদের? কি দোয়া? খালি মাথা নাড়ালে হবে? দোয়াগুলো কি? রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। হে আল্লাহ, তুমি আমার বক্ষকে উন্মোচিত করে দাও, আর এই দাওয়াতের মিশনের এই গুরু দায়িত্বটা আমার জন্য সহজ করে দাও, আমার জবানের জড়তা দূর করে দাও, যেন মানুষ আমার কথা সহজে বুঝতে পারে। আর আমার পরিবারের বড় ভাই হারুনকে আমার সাহায্যকারী হিসাবে, তাকেও তুমি নবী হিসাবে কবুল করে ফেলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মিশরের লক্সরে অবস্থান করছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দক্ষিণ সাইনার, মাউন্ট সাইনার তুয়া নামক উপত্যকাতে তিনি দোয়া করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে বড় ভাই হারুনকেও নবী বানিয়ে সে সুসংবাদও হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে দিলেন। এরপরে তিনি সস্ত্রীক মাতৃভূমিতে ফিরে এলেন, লক্সার আসওয়ানে ফিরে এলেন। তৎকালীন যুগে কায়রো শহরও হয় নাই। কায়রোর উপকণ্ঠে গিজা, যেখানে পিরামিড আছে, এখানে এই জায়গার সভ্যতা তখন গড়ে উঠেছে, কিন্তু কায়রো শহরের তখনও অস্তিত্ব ছিল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতৃভূমিতে বসবাস করতে লাগলেন। ফালাবিস্তা সিনিনা ফি আহলি মাদিয়ান। কয়েক বৎসর অবস্থান করার পরে মাদিয়ান থেকে তিনি মিশরের দিকে ফিরে এলেন। সুম্মা জিতা আলা কদরি ইয়া মূসা আস্তানাতুকা লিনাফসি।
ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি। এতক্ষণ তিনি একাই নবী ছিলেন। যখন মাতৃভূমিতে ফিরে আসছেন, বাড়িতে ফিরে আসছেন, নবী কি একা নাকি আরো কেউ নবী আছেন? বড় ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নবীকে সম্বোধন করে ফিরআউনের কাছে যাওয়ার জন্য নির্দেশ দান করলেন। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আগে সিঙ্গুলার নাম্বার ছিল ইযহাব, তুমি যাও মুসা ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, সে দৌরাত্মের চরমে পৌঁছে গিয়েছে। এইবার দ্বিবচন দিয়ে আল্লাহ বলতেছে ইযহাবা, তোমরা দুজনেই যাও, ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা। যে কি করবে? যে কি তাকে হত্যা করে ফেলবে নাকি তাকে কর্কশ ভাষা ব্যবহার করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মূল নীতি শিক্ষা দিচ্ছেন। মাশাআল্লাহ, কেউ কেউ ঘুমাচ্ছে, মাথা পর্যন্ত সিজদার জায়গা ঠেকার উপক্রম হয়ে গেছে। মাশাআল্লাহ। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফিরআউনের কাছে গিয়ে দাওয়াতের মূলনীতি তুমি ঠিক রাখবে, সেখানে তার দুনিয়াবি মর্যাদা যেন হানি না হয়, তার দুনিয়াবি স্ট্যাটাসকে ঠিক রেখে তোমরা তার সামনে গিয়ে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, সৌজন্যবোধের সাথে নরম নরম কথা দিয়ে তাকে তোমরা নসিহত করবা। যদি তোমরা এই নম্রতার সাথে তার কাছে দাওয়াতের মিশন নিয়ে যাও, তাহলে লাভটা কি হবে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু, হতে পারে সে তোমাদের নসিহত বাণী গ্রহণ করতে পারে, স্মরণ করতে পারে সে, আও ইয়াখশা, অথবা আল্লাহকে ভয় করতে পারে। তাহলে দায়ীদের সর্বপ্রথম গুণাবলী থাকা লাগবে যে দায়ীরা যখন দাওয়াতের মিশন নিয়ে যাবে, সেখানে গিয়েই তাদের সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করা যাবে না, নম্র ভাষা ব্যবহার করা লাগবে। সে যেন বুঝতে পারে যে আপনি তার কাছে হিতাকাঙ্ক্ষী সেজে গিয়েছেন, আপনি তার মর্যাদাহানি, তার ক্ষমতাচ্যুতর নিয়াতে আপনি সেখানে যাননি, বরং হলো আপনি গিয়েছেন তাকে আল্লাহর পথে আনার জন্য হিতাকাঙ্ক্ষী সেজে। দায়ীদের মাঝে যদি এই সিফাত গুণাবলী না থাকে, সেই দাওয়াত কশ্চিন কালেও ফলপ্রসূ হয় না। কর্কশ ভাষা দিয়ে কখনোই দাওয়াতের মিশন পরিচালনা করা যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যিনি নাকি পৃথিবীর সবচেয়ে বড় দায়ী ছিলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। অন্যান্য সমস্ত নবী ছিলেন গোত্রীয় নবী, আঞ্চলিক নবী, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন ইন্টারন্যাশনাল নবী। সমগ্র ভাষাভাষীর জন্য, সব দেশবাসীর জন্য, সব জায়গার জন্য, তার নবুয়তের পিরিয়ড থেকে সব যুগের জন্য, কিয়ামত পর্যন্তর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এত বড় নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলতেছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনার হৃদয় যদি পাথরের মতো শক্ত হতো, আপনার যদি ভাষার মাধুর্যতা না থাকতো, ব্যবহার যদি চমৎকার আর নম্র না হতো, এই মক্কার একটি মানুষও আপনার উপর ঈমান আনতো না। আপনার টাংটা অনেক সুইট, ভাষা অনেক নরম, মানুষের মর্যাদা বোধ রক্ষা করে, মানুষের হিতাকাঙ্ক্ষী সেজে আপনি তাদের কাছে দাওয়াতের মিশন নিয়ে যান। এই জন্য আপনার জানবাস শত্রু আপনাকে হত্যা করতে এসে সে আপনার বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়ে যায়।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এটি হলো গুণাবলী ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের মূলনীতি শিক্ষা দিলেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তো সেই মৃত্যুদণ্ডের হুকুমের কথা মনে আছে না? আপনাদের মনে আছে তো? কিপ্তি এক লোককে এক বক্সিন দিয়ে একদম ভবলীলা সাঙ্গ করে দিয়েছিলেন তিনি। সুতরাং সেই মৃত্যুদণ্ডের ভয় তো আছেই। মানুষ হেতু তারা বললেন, ক্বালা রব্বানা, হে আমাদের মহাপ্রভু, ইন্নানা নাখাফু আন ইয়াফরুতা আলাইনা আও ইয়াতগা, আমরা আশঙ্কা করছি, ভয় করছি, সে যেন আমাদের উপর জুলুম করে না বসে, সীমালঙ্ঘন করে না বসে, আমাদের উপর দৌরাত্ম্য না দেখায়, এই আশঙ্কা আমরা বোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উভয়কে সান্ত্বনা দিয়ে বললেন, ক্বালা লা তাখাফা, হে নবী মুসা আর হারুন, তোমাদের ভয়ের কোনো কারণ নাই। ইন্নানি মাআকুমা, তোমরা কি ধারণা করেছো তোমরা দুজন আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে। আসমাউ ওয়া আরা, আমি সব কিছু শুনছি এবং অবলোকন করছি, সব কিছু শুনবো, অবলোকন করব। সে কি বলে এগুলো সব আমি অবলোকন করব এবং শুনব। ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গারে হিরাতে, গারে সওরে, হিজরতের রাতে গারে সওরে আত্মগোপন করলেন, মক্কার মুশরিকরা পদচিহ্ন দেখে দেখে একদম গারে সওর পর্যন্ত তারা পৌঁছে গেছে। এত নিকটবর্তী হয়ে গিয়েছে যে কেউ যদি নিজের জুতার ফিতার দিকেও তাকায় তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আবু বকরকে দেখে ফেলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মহাশত্রু যেভাবে আমাদেরকে ঘেরাও করে নিয়েছে, কেউ যদি জুতার ফিতার দিকেও তাকা আমাদেরকে দেখে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সান্ত্বনা দিয়ে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, তুমি চিন্তিত হয়ো না। তুমি কি ভেবেছো যে আমরা কি দুজন? আমরা দুজন নয়। ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে আছেন, অর্থাৎ আল্লাহর সাহায্য আমাদের সাথে আছেন। আমরা শুধু দুজন নই, আমরা তিনজন এখানে আছি। আবু জেহেল একবার নিচে তাকাতে লাগছিল, গুহার ভিতর ঢোকার মানসিকতা সৃষ্টি হয়েছিল। পাশে থেকে একজন বলল যে, আবু জেহেল, লিডার সাহেব, তোমার মাথা মুথা সব নষ্ট হয়ে গিয়েছে, স্ক্রু টিস্ক্রু সব ঢিলা হয়ে গিয়েছে। যদি এই গর্তের ভিতর মানুষ ঢোকে তাহলে মাকড়সার জালগুলা এভাবে থাকে। আর কবুতর ডিম পেড়ে দিয়েছে, কবুতরের বাসা ভাঙতো না যদি গর্তের ভিতর ঢুকতো কেউ। এখান থেকে তাদের মাইন্ডকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইভার্ট করে দিলেন। তারা সেখান থেকে ফিরে এলো, ব্যর্থ হয়ে গেল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2-3 দিন থাকার পরে নির্ভয়ে নির্বিঘ্নে তিনি মদিনাতে পৌঁছে গেলেন। পৌঁছার পথে উটের ঘোষণা, লোভনীয় ঘোষণা, কেউ যদি ঘোষণা করে দেয় যে অমুক ব্যক্তিকে যদি কেউ গ্রেফতার করে জীবিত অথবা মৃত নিয়ে এনে দিতে পারে, তাকে 100টা BMW গাড়ি দেওয়া হবে। দেখবেন যে সব বলবে যে তাড়াতাড়ি তেল তুলি, আর সাথে সাথে 2 ট্যাঙ্ক তেল আলাদা নিয়ে নেই, জঙ্গল টঙ্গলে খুঁজি,
দেখবেন যে রাত দিন থাকবে না, খোঁজা শুরু করেছে। মক্কার মুশরিকরাও ঘোষণাপত্র পেয়ে তারা বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে পড়েছে সন্ধানের জন্য। সুরাকা বিন মালিক একজন ছিল, বড় যোদ্ধা ছিল, একদম ঠিকঠাক মতো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেয়ে গেছে রাস্তার মাঝে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সামনে যান, একবার পিছে যান, চিন্তিত হয়ে গেছেন। হুজুর বললেন, তুমি এত চিন্তিত কেন? বলতে, সুরাকা তো এসে গেছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। হুজুর বলেন যে আসতে দাও সুরাকাকে। সুরাকা যখন আসছে, যেই অঞ্চল দিয়ে তখন যাচ্ছিলেন সেই অঞ্চলটা শুধুমাত্র পাথরের অঞ্চল ছিল, সেখানে বালিও ছিল না, মাটিও ছিল না। সুরাকা একটি নাগালের মাঝে আসার সাথে সাথে তার ঘোড়ার পাকে পাথরীয় মাটি তাকে এভাবে চেপে ধরল, পাকে চেপে ধরে ঘোড়া নিজেকে ছাড়ানোর জন্য এমন লাফালাফি শুরু করে দিল, সুরাকা ছিটকে পড়ে গেল। সুরাকা বিন মালিক, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ক্ষমা প্রার্থনা করল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হ্যাঁ, আমি তোমার ওজরকে গ্রহণ করব একটি শর্তের বিনিময়ে। সেটি হলো কি, তুমি আমাদের সন্ধান আর কাউকে দিতে পারবে না। আমরা যে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই সন্ধান কাউকে দিবে না। সুরাকা বিন মালিক তিনি শুধু এই শর্ত গ্রহণই করলেন না, পরবর্তীতে যে সমস্ত মানুষরা হুজুর দোয়া করলেন, ঘোড়া পা মাটি ছেড়ে দিল, এইবার ব্যাক করে মক্কায় ফিরে যাচ্ছেন। লোভনীয় পুরস্কারের লোভে যারা রাস্তায় আসতেছে, তাদের যার সাথে দেখা হয়, সুরাকা জিজ্ঞেস করে, কই যাও? জানো না তুমি যে উদ্দেশ্যে বের হয়েছে? আমি এই উদ্দেশ্যে। আমি এদিকে পিছনে সব দেখে আসছি, কেউ নাই, এদিকে কেউ যায় নাই, সবাইকে এখান থেকে ফিরিয়ে দিয়েছে। সুরাকা বিন মালিক পরবর্তীতে মুসলমান হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন। তো তারা বলছে যে আমরা ভয় করছি যে ফিরআউন আমাদের উপর করে জুলুম করে না বসে এবং সীমা লঙ্ঘন করে না বসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভয় দিয়ে বললেন, লা তাখাফা, তোমরা ভয় করো না, ইন্নানি মাআকুমা, আমি আল্লাহ সাহায্য তোমাদের সাথে আছে। আসমাউ ওয়া আরা, আমি সব শুনছি এবং দেখছি। ফাতিয়াহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন অভয় এসে গেল, তারা তো নবী, আমাদের মতো তো এরকম সাধারণ মানুষ না। আমাদের ইয়াকিনের মাঝে কত দুর্বলতা, নবীদের ইয়াকিনের মাঝে দুর্বলতা আছে। ফাতিয়া, দুই ভাই মিলে এবার ফিরআউনের দরবারে আসছে। ফিরআউন অতীতের সমস্ত কথাবার্তা ভুলে গেছে। তার সামনে এসে যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে বসে আছে, তার জীবনের সবচেয়ে বড় শত্রু যে বসে আছে, এগুলো তার স্মৃতির থেকে বিস্মৃত হয়ে গেছে, এগুলো কোনো কিচ্ছুই মনে নেই আর। ফাকুলা, তারা দুই ভাই বলল, ইন্না রাসূলা রাব্বিক, আমরা তোমার রবের পক্ষ থেকে আমরা দুজন নবী হয়ে তোমার কাছে আসছি। হে ফিরআউন, তুমি আল্লাহকে মেনে নাও, আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নাও। আরো কি, ফারসিল মা'ানা বনি ইসরাইল, বনি ইসরাইল সম্প্রদায়কে যে তুমি দীর্ঘদিন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছ, তাদের মুক্তি দিয়ে আমাদের সাথে যেতে দাও। আমরা তাদেরকে নিয়ে আমাদের পূর্বপুরুষের ভিটা মাটিতে আমরা ফিরে যাব, অর্থাৎ আমরা প্যালেস্টাইনে ফিরে যাব। ফারসিল মা'ানা বনি ইসরাইল ওয়ালা তুআযিবহুম, আর সাবধান ফিরআউন, আর একটি বনি ইসরাইলের উপরে যেন কোনো ধরনের শাস্তি আরোপ না করো, তাদেরকে যেন কোনো ধরনের শাস্তি দেওয়া না হয়।
কদ জি'নাকা বিআয়াতিম মির রাব্বিক, আর আমরা তোমার কাছে আসছি এমনি এমনি কিন্তু আসি নাই, তোমার রবের পক্ষ থেকে আমরা নবী হিসাবে নবুয়তের সত্যতা প্রমাণের জন্য আমরা মুজিজা এবং অলৌকিক ঘটনা সহ আসছি। আমরা এমনি মুখে মুখে দাবি করছি না, বরং হলো তোমার রবের পক্ষ থেকে আয়া নিদর্শন সহই আসছি। কদ জি'নাকা বিআয়াতিম মির রাব্বিক ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আর যেই ব্যক্তি হেদায়েতের পথ অবলম্বন করবে সে দুনিয়া আখিরাত উভয় জগতে শান্তিতে থাকতে পারবে। তুমি যদি হেদায়েতের রাস্তা গ্রহণ করে নাও, আমরা তোমার রাজত্বে ভাগ বসানোর জন্য আসি নাই, তোমার কাছে আমরা মিনিস্টার হওয়ার জন্য আসি নাই, তোমার লোভনীয় চাকরির জন্য আমরা আসি নাই। তুমি দুনিয়াতেও ইজ্জতের সাথে থাকবে আর কিয়ামতেও তোমার জন্য ইজ্জত বরাদ্দ থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ কথা বললেন, ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনাতে এসে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের কাছে তিনি চিঠি লিখেছিলেন, হেদায়েতের দাওয়াত দিয়ে চিঠি লিখেছিলেন। রোম সম্রাটের কাছে হেদায়েতের দাওয়াতনামা পাঠিয়েছিলেন, পারস্য সম্রাটের কাছে, ইয়ামানের রাজার কাছে, বাহরাইনের রাজার কাছে, বিভিন্ন রাজবরণ্য লোকদের কাছে তিনি চিঠি পাঠিয়েছিলেন। এখন তারা তো কেউ হলো মুসলমান তখন না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান নয়, এই জন্য তাদেরকে তো সালাম দেওয়া যাবে না। আবার সালাম না দেওয়া এটা হলো শিষ্টাচার বহির্ভূত জিনিস। একজন রাষ্ট্রপ্রধানের কাছে আর একজন রাষ্ট্রপ্রধান চিঠি লিখছে, সেটা শিষ্টাচার বহির্ভূত হতে পারে না। এটা হলো যেমন তেমন চিঠি না, একটা হলো রাজকীয় চিঠি। আর শুধু রাজকীয় চিঠি নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের কাণ্ডারির পক্ষ থেকে পথভ্রষ্ট দুনিয়ার প্রতাপশালী বাদশাদের কাছে হলো চিঠি যাচ্ছে। এটা সাধারণ চিঠি না। এখন সালামও দেওয়া যায় না, তাহলে শিষ্টাচার বজায় রাখবেন কি? হুজুর এইভাবে সালাম, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকালা আযীমির রূম, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। যারা হেদায়েতের উপর আছে তাদের জন্য সালাম। রোম সম্রাট, পারস্য সম্রাট তো মনে করেছে না, সালাম তো আমাদেরকেও দিছে, কারণ প্রত্যেকটি মানুষ মনে করে সেই নিজে হেদায়েতের উপর আছে। আর হুজুর তো উদ্দেশ্য নিয়েছেন তোমরা এখনো পর্যন্ত হেদায়েতের উপর আসো নাই, সুতরাং তোমাদেরকে সালাম দেই নাই, সালাম দিয়েছি যারা হেদায়েতের উপর আছে তাদের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটুকু কৌশলী ছিলেন দেখেন, কিভাবে হিকমা অবলম্বন করেছেন। তখন ফিরআউন, আর যখন রসূলের দাবি করে বসেছেন, এখন ফিরআউন আর কোনো কিছু বলতে পারে না। এখন শুধু এদিক সেদিক প্রশ্ন করা শুরু করে দিল, যেই প্রশ্নগুলো আনুষঙ্গিক বিষয়ের সাথে তেমন সম্পৃক্ত না। এতক্ষণ পর্যন্ত ফিরআউনের দাবি কি ছিল? আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় রব আমি। এখন এরা দুই ভাই এসে তো আমার সেই গদি উল্টা দিচ্ছে দেখছি। এখন হলো আর একজনকে, তাদের নাকি আবার কোন রব আছে, সেই রব আমার কাছে তাদেরকে নবী বানিয়ে দূত বানিয়ে পাঠিয়েছেন। সেই জন্য ফিরআউন প্রশ্ন করল, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা কে তোমাদের রব? তোমাদের সেই উপাস্যর নাম কি, রবের নাম কি? জিজ্ঞাসা করল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সংক্ষিপ্ত জবাব দিতে পারতেন, বললেই তো পারতেন আল্লাহু রাব্বুনা,
তাই না? এ কথা বললেই তো হতো, কিন্তু এই কথা বললে ফিরআউন যে নিজেকে প্রভু দাবি করে বসে আছে সে কি আল্লাহকে মানবে? তখন উল্টা বলতো তারা যে আল্লাহ আবার কি, এ কথা উল্টা প্রশ্ন করত। সেই জন্য হিকমতপূর্ণ উইজডমের সাথে তিনি জবাব দিলেন, قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের পালনকর্তা, আমাদের রব হলেন তিনি যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন। মানুষের যে ধরনের আকৃতি হওয়া দরকার সেই আকৃতি দান করেছেন। আকাশের যেমন আকৃতি হওয়া দরকার সেটি দিয়েছেন। জমিনের যে আকৃতি হওয়া দরকার, যেমন হওয়া দরকার সেটা দিয়েছেন। পশু পাখির যেমন আকৃতি হওয়া দরকার তেমনি দিয়েছেন। মাছের যেমন আকৃতি হওয়া দরকার তেমনি দিয়েছেন। ফিরআউন, তোমারও যেমন আকৃতি হওয়া দরকার তেমনি দিয়েছেন। যিনি সব সৃষ্টির যেমন আকৃতি দেওয়া প্রয়োজন তেমন দিয়েছেন, তিনি হলেন আমাদের রব। সুম্মা হাদা, অতঃপর তিনি তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। এই সঠিক পথ দেখা, হেদায়েতের এই অর্থ হলো ডিকশনারির অর্থ। প্রত্যেকটা জিনিসকে শুধু সঠিক আকৃতি দিয়ে ক্ষান্ত হননি, বরং সেই সৃষ্টিকে তার পূর্ণতা পর্যন্ত পৌঁছিয়েছেন এবং সেই সৃষ্টির যে সমস্ত জিনিসগুলা, দাবিগুলা প্রয়োজন সেগুলোও তিনি মিটিয়েছেন। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা। এখন তো ফিরআউনের কাছে আর কোনো জবাব নাই। এখন আবার উল্টা প্রশ্ন করলো, আচ্ছা ঠিক আছে, তোমাদের রব হলো যিনি এই আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি, তাহলে বলো তো, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, তাহলে তোমরা বলো অতীত যুগের লোকদের অবস্থা কি? যারা আগে মারা গেছে, তারা তো এই রবকে মানে নাই, তারা তো আমাকে রব মেনে মারা গেছে, তাদের অবস্থা কি হবে? আমরা হলে কি বলতাম? ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, তাই না? এই কথা বলে দিতাম, তারা সব হলো জাহান্নামী। তখন ফিরআউন এখান থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য কূপ পেয়ে যেত। ফিরআউন বলতো যে দেখো তোমাদের বাপদাদাকে এরা দুই ভাই এসে জাহান্নামী বানা দিছে। এ কথা বললে ফিরআউন সেখান থেকে বিভ্রান্তমূলক কথা মিনিং নিতে পারত। ফিরআউন মনে করেছে যে নবী মুসা আর হারুন আলাইহিমুসসালাম ওনারা বুঝি তার অজ্ঞ পরিষদ বর্গের মতো, তারাও মনে হয় অজ্ঞ মানুষ, যে না বুঝেই তারা উত্তর দিবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, তাদের খবর আমার পালনকর্তার কাছে তার কিতাবে লিখিত আছে। তাদের কি হবে না হবে সেটা আমার পালনকর্তার কাছে সেই কিতাবে লিখিত আছে। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আমার রব পালনকর্তা তিনি ভ্রান্তও হন না আর বিস্মৃতও হন না। তিনি কারো পরামর্শে যে ভ্রান্ত হয়ে যাবে এমন না আমাদের রব। আবার ভুলে যাবেন, যেমন তুমি ভুলে গেছো আমার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের হুকুম জারি করে রেখেছিলা, এ কথা তো তুমি ভুলে গেছো। তোমাকে যে বাল্যকালে এক থাপ্পড় দিয়েছিলাম, সেই থাপ্পড়ের ওজন তো তুমি বুঝছিলা, এটাও ভুলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আগুন খেয়ে জিহ্বা পুড়ে নিয়েছিলেন বাল্যকালে, এগুলাও সব ভুলে গেছে। এখন ফিরআউন আবল তাবল কথা বলছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফিহা ওয়া আনসালা মিনাস সামাই মাআ ফাআখরাজনা বিহি আজওয়াজিম মিন নাবাতিন শাত্তা। আমার রব ওই সত্তা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন
শয্যা সমতুল্য। পৃথিবী কিন্তু গোলাকার, এই গোলাকার ম্যাপকে ভিত্তি করেই কিন্তু প্লেনগুলো এক দেশের থেকে আরেক দেশে যায়। কিন্তু দেখেন, আপনাদের কাছে এটা অনুভূত হয়, মনে হয় যে এটা হলো বিস্তৃত জমিন, একটা বিছানার মতো। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, আর তোমাদের জন্য এই রাস্তার বক্ষ ভেদ করে তোমাদের জন্য বড় বড় হাইওয়ে তৈরি করে দিয়েছেন, যেন তোমরা এক দেশ থেকে আরেক দেশে, এক শহর থেকে আরেক শহরে বড় বড় যানজট, বড় বড় যানবাহনগুলোকে নিয়ে তোমরা নিজেরাও পৌঁছে যেতে পারো, তোমাদের বাহনগুলোকেও, তোমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোও তোমরা পৌঁছাতে পারো। ওয়ানজালা মিনাস সামাই মাআন, আরও কি করেন, আকাশ থেকে তিনি বৃষ্টি বর্ষণ করেন। ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা, আর তিনি বৃষ্টি বর্ষণকে তা দিয়ে বিভিন্ন প্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি। যিনি করেন এইটা তিনি হলেন আমাদের রব। এখন ফেরাউন কি বৃষ্টি নামাতে পারবে? ফেরাউনের শক্তির চায় বর্তমানের জামানার ফেরাউনদের শক্তি আরো বড়। ফেরাউনের কাছে তো নিউক্লিয়ার পাওয়ার ছিল না। ফেরাউনের কাছে কি B-52 ছিল, কান ছিল, রাফায়েল ছিল? আপনি মনে করতে হুজুর তো সবই জানে, শুধু জানি না, রকেটের ভিতর উঠে দেখে আসছি, 6 ঘন্টা রকেটের ভিতরে ছিলাম। স্যাটেলাইট কি জীবনে দেখেছেন? স্যাটেলাইটের ভিতরে উঠছি আমি। সাবমেরিনের ভিতরে গেছেন? আজ থেকে 20-15 বছর আগে হাওয়াইতে আমি গেছিলাম শুধু সাবমেরিনের ভিতরে যাওয়ার জন্য, সাবমেরিনে ট্যুর করার জন্য। সাবমেরিন কি জিনিস দেখি, হুজুরকে খালি বললাম মনে করেন না। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করুক, অহংকার যেন না হয়। এগুলো দেখেন, আপনাদেরকে বলি ভাইরা, এগুলো দেখেন। ফেরাউনের কাছে নিউক্লিয়ার পাওয়ার ছিল না, আজকে নিউক্লিয়ার পাওয়ার এতটুকু শক্তিশালী, একটা বোম দিয়ে একটা দেশকে মিনিটের ভিতরে হলো নরকে পরিণত করে দেওয়া যাবে, এমন পাওয়ারফুল হলো নিউক্লিয়ার বোম আছে। কোন কোন দেশের কাছে 8,000 পর্যন্ত আছে, একটি দেশের কাছে 6,000 পর্যন্ত বোম আছে। কিন্তু ফেরাউনের কাছে তো এগুলো ছিল না। সুবহানাল্লাহ। ফেরাউন কি স্পেস সেন্টার বানিয়েছিল? স্পেস সেন্টার বানানো নাই, একটা বানাতে লাগছিল টাওয়ার, তাও বেশি দূর যেতে পারে নাই, ধসে পড়েছে। সুবহানাল্লাহ। তাহলে বর্তমানের ফেরাউনদের দুনিয়ার পাওয়ার এবং শক্তি ফেরাউনের চেয়ে অনেক বেশি। এত পাওয়ারের পরে একটু সামান্য আগুনই নিভান পারে না, আগুন নিভাতে পারে না। এই আগুন নিভাতে পারবে না। দুনিয়ার খবর রাখেন, যাদের বাড়ি ঘর পুড়েছে এগুলো সব ছিল মাল্টি মিলিয়নার, এবং সবগুলো ছিল হলো প্যালেস্টাইনের জেনোসাইড যে হচ্ছে এইটার কঠিন সমর্থক। জেমস বন্ড, একজন হলিউডের মুভি স্টার, ওয়ার্ল্ড ফেমাস মুভি স্টার, এই গত মাসেও সে স্টেটমেন্ট দিয়েছিল যে ফেরাউন শুধুমাত্র প্যালেস্টাইনের গাজার বাচ্চাদেরকেই শুধু মেরো না, বরং হলো প্যালেস্টাইনের নারী পুরুষ বাচ্চা প্রত্যেককে মেরে এই জায়গা খালি করে দাও। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দাঁড়া, বিচার আমি আল্লাহ করছি। ইউএস এ পর্যন্ত $18 বিলিয়ন এই গাজার যুদ্ধের জন্য, এটা হলো ঘোষিত সাহায্য করেছে $18 বিলিয়ন, এই নবজাত শিশুগুলাকে হত্যা করার জন্য, জেনোসাইডের জন্য। আর এক আগুনে তাদের ক্ষতি হয়েছে আজ বিকাল পর্যন্ত $180 বিলিয়ন এ পর্যন্ত লস হয়েছে। $180 বিলিয়ন লস হয়েছে। এটা $1 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছার সম্ভাবনা আছে।
আল্লাহর মার, দুনিয়ার বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে ছাড় দেন না। যারা আয়না ঘর করে আলেম ওলামাদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে পিটিয়েছিল, আজকে সেই আয়না ঘরের মালিকদের অবস্থা কি? দুই সপ্তাহ আগে এই পালানো গোলার মধ্যে থেকে একটা আমাকে কল দিছে, কানাডাতেই আসছে। কল দিয়া বলছে, হুজুর। আমি বললাম আসলেন কেমনে? হুজুর খালি জীবনটা নিয়ে গামছা গেঞ্জি লুঙ্গি নিয়ে শুধু আসছি। তা আমি বললাম যে শাস্তি তো কেবল শুরু হইল, এই শাস্তি তো এখানে শেষ না, মৃত্যু অবধি পর্যন্ত, কিয়ামত অবধি পর্যন্ত এই শাস্তি আপনাদের ভোগ করতে হবে, যা আপনারা করেছেন দেশে। কোন জালেমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। সেই জন্য জালেমরা কেউ বাঁচতে পারে না। ফিরআউন এত বড় জুলুম করেছে, ফিরআউন বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জালেমকে দুনিয়াতেই পাকড়াও করেন, আর কোন জালেমকে তার শাস্তিটা আল্লাহ ডিলে করেন। সুবহানাল্লাহ। ফিরআউনের সাথে এইটা প্রথম কথোপকথন হলো। ফিরআউনের কাছে দাবি কয়টা ছিল? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের দুইটা দাবি। মাশাআল্লাহ। কে বলছেন দুইটা? মাশাআল্লাহ, আল্লাহ আপনার নলেজকে। একটা দাবি কি ছিল? হ্যাঁ, জুলুম করো না মানুষের উপর, আল্লাহকে মেনে নাও। আর হলো বনি ইসরাইলদেরকে মুক্ত করে দাও। বনি ইসরাইলদেরকে মুক্ত করে নাই। তখন সে قد جئتكم بآية من ربكم فأرسل معي بني إسرائيل। তখন ফিরআউন চ্যালেঞ্জ করে বলে, قال إن كنت جئت بآية فأت بها إن كنت من الصادقين। তোমরা যে নবী, এর কি প্রমাণ আছে? এটার কি প্রমাণ আছে? আমি যখন প্রথম বৎসর ইউএসএতে তারাবি পড়াতে আসছিলাম 1999-এ, তখন আমার স্টুডেন্ট লাইফ, তখন ইউএসএতে এত হাফেজ ছিল না। প্রত্যেক বছর ইজিপ্ট থেকে 400 জন হাফেজ আনতো তারাবি পড়ানোর জন্য। তো এই 400 জনের মধ্যে আমি সিলেক্ট হয়ে এখানে আসছিলাম। আসার পরে আলহামদুলিল্লাহ তখন 7:30টায় এশার নামাজ হতো, তারাবি 9টার ভিতর শেষ হয়ে যেত। আমি তাফসীর করতাম, তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসতো। অ্যাস্টোরিয়ার শাহজালাল মসজিদে সেই বছর আমি তারাবি পড়িয়েছি। বিভিন্ন জায়গার থেকে আসতো। আসার পরে অনেকের আমি চক্ষুশূলে পরিণত হয়ে গেলাম। এসে 2-3 জন মাওলানা, তারা এসে আমাকে প্রশ্ন করে বসলো, আপনি যে হাটহাজারী মাদ্রাসার থেকে ফারেগ হয়েছেন, এটার কোনো সনদ আছে? আমাকে চ্যালেঞ্জ করে বসলো, আপনি যে আজহারের আসলেও ছাত্র, এটার কোনো প্রমাণ আছে? চ্যালেঞ্জ করে বসলো। তা আমি বললাম যে দেখেন, প্রমাণ যেটাই আছে এটা তো আমি প্রমাণ নিয়ে সাথে নিয়ে ঘুরি না। আপনাদের যদি প্রয়োজন থাকে, হাটহাজারী মাদ্রাসার যিনি প্রিন্সিপাল এখনও জীবিত, আমার নিজের টিচার, তার ফোন নাম্বার দেই, তার কাছেই জিজ্ঞেস করেন যে আমি ওখানের ছাত্র ছিলাম কিনা। আর যদি আপনাদের যদি দেখতেও ইচ্ছা করে, তাহলে আপনি ইজিপ্টে যান। ইজিপ্টে যায় আমার ফ্যাকাল্টিতে যান, যে দেখে আসেন আমি ওখানের স্টুডেন্ট কিনা। এই তেমনিভাবে ফিরআউন বলল, ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা। তুমি যদি কোনো প্রমাণাদি নিয়ে এসে থাকো, তাহলে শো করো। তোমরা বলছো নবী হয়ে আসছো, প্রমাণ আছে, যদি প্রমাণ থেকে থাকে শো করো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায় হয়ে গেলেন। ফাআলকা আসা ফাইদা হিয়া সুবানুম মুবিন। ফিরআউন তো একা বসে নাই, তা পুরা পরিষদবর্গ
সব মিনিস্টাররা, সেক্রেটারিরা এখানে বসা। এই অবস্থায় তিনি জাদুকরের লাঠিটা ছেড়ে দিলেন। ফাইদা হিয়া সুবানুম মুবিন, জাদুকরের লাঠি অজগর সাপে পরিণত হয়ে গেল। এইটা দেখেই তো ওদের হৃদয়ের 32 বাঁধন খুলে গেল। ونزع يده فإذا هي بيضاء للناظرين ونزع يده। এরপরে দ্বিতীয় মুজিজা আরেকটা ছিল না, সেটা কি? লাইটের মুজিজা। ওয়ানাজা ইয়াদাহু, বগলের নিচ থেকে কোন জিনিস, নাজা ইয়াজাউ মানে হলো কি কোন জিনিস জোর করে বের করা। তো বগলের নিচের থেকে হাতটা বের করলেন। হাত যেই বের করছেন, ফাইদা হিয়া বাইদাউ লিন্নাদিরিন, দর্শকদের জন্য এটি হলো শুভ্র আকৃতির আলো বেরিয়ে এলো। দেখেন আলোর মধ্যে এলইডি লাইট আছে, যেখানে ওখানে লেখা থাকে 2000, তারপর লেখা 3000, এই পর্যন্ত হলুদ। 5000 এটা হলো ব্রাইট। এলইডি লাইট লেখা থাকে না, 5000 যদি লেখা না থাকে ওগুলো কিনেন না, ওটা হলুদ রঙের লাইট হবে। 5000টা হলো ব্রাইট। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হাত বার করছেন, এটা হলো এলইডি লাইটের মতো একদম শুভ্র। 2 মাইল পর্যন্ত একটা সুচ পরে থাকলেও দেখা যাইত এই লাইট দিয়ে। قال الملأ من قوم فرعون إن هذا لساحر عليم। দেখেন যাদের ভাগ্যে ঈমান নাই, তারা মুজিজা দেখুক আর যাই দেখুক, সেগুলোকে তারা, ভাগ্যে ঈমান না থাকলে যতই মুজিজা দেখুক তারা ঈমান গ্রহণ করবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে চ্যালেঞ্জ করেছে, তুমি যদি এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তোমাকে নবী হিসাবে মেনে নিব। চন্দ্রকে দ্বিখণ্ড করে দেখিয়েছেন কিনা। এরপরে এই বদমাশগুলা আর ঈমান গ্রহণ করে নাই, বলছে তুমি তো বড় জাদুকর। ফিরআউনের পরিষদবর্গ বলতে লাগলো, ইন্না হাদা লাসাহিরুন আলিম, এই লোক তো বড় অভিজ্ঞ জাদুকর। এত বড় জাদু যে লাঠি দিয়ে সাপ বানা ফেলে, হাত দিয়ে লাইট বানা ফেলায়, এত বড় জাদু। ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম ফামাযা তা'মুরুন। ইউরিদু আন ইখরিজাকুম, সে এখানে তোমাদেরকে এই দাওয়াত দেওয়ার জন্য আসে নাই, সে এখানে আসছে, ইউরিদু তাদের উদ্দেশ্য হলো আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসহরি, তাদের যাদের মাধ্যমে তোমাদেরকে এ দেশ থেকে বের করে দিয়ে এ দেশের ক্ষমতা দখল করতে চায়, এটা হলো তাদের উদ্দেশ্য। ফামাযা তা'মুরুন, এখন চিন্তা করে দেখো তাদের সম্পর্কে তোমরা কি সিদ্ধান্ত নিতে চাও। এটা পরিষদ বর্গের সবাই বলল। قالوا أرجه وأخاه وأرسل في المدائن حاشرين। সূরাতুশ শুআরাতে আরেকটি আয়াত আছে, قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين। قالوا أرجه وأخاه, এদের দুই ভাইকে বেশি নাড়াচাড়া করো না, একটু এদেরকে সাইড দিয়ে রাখো, কারণ যা দেখাইছে এটা কিন্তু বড় মারাত্মক। সুতরাং এদের সাথে কিন্তু এভাবে পারা যাবে না, কৌশলে আগান লাগবে। আর জিহ ও আখাহ, তাদের আগলে রাখো, তাদেরকে জ্বালাতন করো না। ও আরসিল ফিল মাদাইনি হাশিরিন, আর তোমরা তোমাদের সৈন্যদেরকে বিভিন্ন শহরে শহরে পাঠাও। তোমরা লক্সর থেকে আসওয়ানে পাঠাও, সেখান থেকে গিজাতে পাঠাও, আলেকজান্দ্রিয়াতে পাঠাও, এরপরে হলো ইসমাইলিয়াতে পাঠাও, বিভিন্ন শহরে পাঠিয়ে ফিল মাদাইনি হাশিরিন, তোমরা তাড়াতাড়ি জাদুকরদেরকে উপস্থিত করো।
ইয়াতুকা বিকুল্লি সাহিরিন আলিম, এই সৈনিকরা বিভিন্ন শহর থেকে অভিজ্ঞ জাদুকরদেরকে কালেক্ট করে শহরে নিয়ে আসুক। এই পর্যন্ত এদের দুই ভাইকে নাড়াচাড়া করো না, থাকতে দাও এদেরকে, এদেরকে হত্যাও করো না, বন্দিও করো না, এদের মোকাবেলা করা লাগবে। এরপরে ওয়াজা আস-সাহারাতু ফিরআউন, তখন কত জাদুকরকে উপস্থিত করেছিল? 900 থেকে বিভিন্ন রাওয়ায়াত আসছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন 900 থেকে 3 লক্ষ পর্যন্ত জাদুকরকে তারা উপস্থিত করেছে। ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, অভিজ্ঞ জাদুকরদেরকে নিয়ে আসছে। এরপরে ওয়াজা আস-সাহারাতু ফিরআউন, এই জাদুকররা কিসের জন্য আসছে? মালের ধান্দায়, আর কিছুই না। এই যে বিভিন্ন জায়গায় জাদু টাদু দেখায়, এদের উদ্দেশ্য কি? পয়সার ধান্দা। জাদুকররা আসছে তো একজন দুইজন না, 3 লাখ। এখন ফিরআউন তো খাটানের পরে বলতে পারে যে রাস্তা মাপতে পারেন এখন, মাশাআল্লাহ। তো এ কথাও তো বলতে পারে। এই জন্য বড় যেটা আছে সে বলল যে আগে চুক্তিটা ঠিক করে নেই, ফিরআউনের সাথে কন্ট্যাক্টটা আগে ঠিক করে নেই, যে আমরা যদি জিতে যাই তাহলে কি পাবো আমরা। ওয়াজা আস-সাহারাতু ফিরআউন, এই ফিরআউনের সামনে যখন উপস্থিত হলো জাদুকররা, ক্বালু ইন্না লানা লা আজরান ইন কুন্না নাহনুল গালিবিন, আমরা যদি বিজয়ী হই তাহলে কি আমাদের কোনো বেতন টেতন আছে, পুরস্কার টুরস্কার আছে? এ কথা ফিরআউনের কাছে জিজ্ঞেস করলাম। ক্বালা নাআম, আরে কি বলো, তোমাদের পুরস্কার থাকবে না? ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমাদের শুধু পুরস্কারই দেব না, তোমরা জেতার পরের থেকে নিয়ে তোমরা আমার নিকটতম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তোমাদের জন্য মাসোহারা ভাতা জারি হয়ে যাবে। তোমাদের মাঝে কাউকে কাউকে হলো আমি মিনিস্টার বানাবো, তোমাদের মাঝে কাউকে কাউকে আমি সরকারি বড় বড় পদে অধিষ্ঠিত করব। এরপরে বললেন ফাআলকাউ ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন, জাদুকরদের যখন নাকি এই অবস্থা হলো, দিনটা ধার্য কেমনে করলো, কোন দিন হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তারা জিজ্ঞেস করলো, ক্বালা মাওঈদুকুম ইয়াউমুজ যিনাহ ওয়া আন ইউহশারান নাসু দুহা, যে সেটি তাদের হলো সবচেয়ে উৎসবের দিন, বড় উৎসবের দিনটা হবে এই দিন। আর এই মূসার সঙ্গে যে প্রতিযোগিতা হবে, এই প্রতিযোগিতা হবে দ্বিপ্রহরের সূর্য যখন প্রখরভাবে পৃথিবীকে আলোকিত করবে, উদ্ভাসিত করবে, এই সময় হলো প্রতিযোগিতাটা হবে। আর দিন কবে? মেলার দিন, উৎসবের দিন। মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন কোনটা? ঈদ উল ফিতর আর ঈদ উল আদহা। খ্রিস্টানদের জন্য ক্রিসমাস, হিন্দুদের জন্য দেওয়ালি না, আর ইহুদিদের জন্য হানুকা। হানুকা হলো ইহুদিদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের দিনটা ধার্য হবে। এর ওয়া আন ইউহশারান নাসু দুহা, আর এভাবে তারা স্টেডিয়ামটাকে সাজালো যে একদিকে যেন বনি ইসরাইল বসতে পারে, আর একদিকে যেন ফিরআউনের যে সমস্ত অনুসারী আছে তারা যেন বসতে পারে। প্রত্যেকটা স্টেডিয়ামে একটা ভিআইপি গ্যালারি থাকে কিনা? যদি রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার যদি খেলা দেখতে যায়, জনগণের সাথে বসে বসে দেখবে? কারণ হলো তার সিকিউরিটির প্রয়োজন আছে কিনা। সেই জন্য তাকে ভিআইপি
গ্যালারিতে বসানো হয়। ফেরাউন একটা ভিআইপি গ্যালারি বানাইছে, একদম সবার উঁচে, সেখানে বসে এই তামাশা দেখবে, প্রতিযোগিতা দেখবে। قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتولى فرعون فجمع كيده ثم أتى। এরপর প্রতিযোগিতা শুরু হয়ে গেল। নির্ধারিত দিনে তারা শুধুমাত্র 300টা উটের উপর করে, 300টা ঘোড়ার উপর করে রশি আর বিভিন্ন ধরনের আসবাব লাঠি নিয়ে আসছিল। কারণ হলো এই রশি আর লাঠি দিয়ে সাপ বানাবে তারা। 300টা উটের উপর বোঝা, সুবহানাল্লাহ, লাঠি কত লাঠি হবে আর রশি কতগুলো রশি, এই রশি নিয়ে আসছে। এদিকে ফেরাউনের দল একদিকে, বনি ইসরাইলরা আর এক প্রান্তে। দুই দলের যখন খেলা হয়, রিয়াল মাদ্রিদ আর হলো বার্সেলোনার খেলা চলতেছে, দুই দলের জার্সি গায়ে দিয়ে দর্শকরা বসে থাকে কিনা। আর ইন্ডিয়া পাকিস্তানের যদি ক্রিকেট খেলা থাকে, সেটা তো আলাদা উত্তেজনা বিরাজ করে। স্টেডিয়াম বোঝায় শুধু একই রকমের হলো পোশাক, জার্সি পরে সবাই বসে থাকে। এই ধরনের কীর্তিকলাপ ওখানেও হয়েছে। এইবার জাদুকরেরা তারা মনে করেছে যে মূসা এ একা মানুষ, আমরা এখানে 3 লাখ, আমাদের সাথে কেমনে পারবে। সেই জন্য নিজেদের দৌরাত্ম্য দেখানোর জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। হে মূসা, তুমি আগে জাদু দেখাবা, জাদুর সাপগুলো নিক্ষেপ করবা, লাঠিগুলো নিক্ষেপ করবা, না আমরা করব? এটা হলো নিজেদের বাহাদুরি দেখানোর জন্য এই কথা বলেছে। আর ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন, এইটাই হলো তাদের জাদুকরদের ইমানের টার্নিং পয়েন্ট হয়ে গেছে। তাদের যেটা বড় জাদুকর ছিল, সেই বড় জাদুকরের সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিযোগিতার আগে পারসন টু পারসন কথা হয়েছে। এই সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে বড় জাদুকর বুঝতে পেরেছে এর সাথে মোকাবেলা করে পারা যাবে না। এখন এখান থেকে ভাগারও সুযোগ নাই, কারণ ফেরাউন বহু টাকা পয়সা খরচ করে নিয়ে আসছে। এখন ভেগে গেলে তো সবগুলাকে ফাঁসি দিবে, সুতরাং ভাগারও কোনো উপায় নাই। কিন্তু তার ইয়াকিন হয়ে গেছে যে এই মোকাবেলাতে মূসার মোকাবেলা করা সম্ভবপর না। এই জন্য সম্মানার্থে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অফার দিয়েছে তারা, যে ক্বালু ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া, আপনি কি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো। এটা সম্মানার্থে মূসা আলাইহিস সালামকে অফার দিয়েছে। একজন নবীকে এতটুকু সম্মান দেখানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3 লক্ষ জাদুকর সহ আরো তাদের 3 লক্ষ অনুসারী 6 লক্ষ মানুষকে আল্লাহ পাক একসাথে হিদায়াত দিয়েছেন। তাফসীরের কিতাবে আর একটি চাঞ্চল্যকর ঘটনা আছে। সেটি হলো কি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্রিটিসাইজ করার জন্য এই জাদুকররা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো পোশাক পরে আসছিল। দেখেন, মাঠের মধ্যে খেলে মাত্র ফুটবল খেলে 11 জন প্লেয়ার, তাই না? আমাদের এক হুজুর ছিলেন, হুজুরের বাচ্চা 10 জন। তা আমরা বলতাম, হুজুর কয়জন? কয় দোয়া করি যেন একটা টিম বানাতে পারি। 11 জন হলে তো একটা টিম হয়। তো আমি বললাম, আমরা যোগ করে বলতাম, হুজুর তাহলে পরে রেফারি কে থাকবে? কয় গাধা, তোরা জানোস না, রেফারি হলে আমি আর তোর ভাবি। সুবহানাল্লাহ। তো এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কথোপকথন আগে হয়ে গেছে। দেখবেন খেলতেছে, জার্সি না ওরা পরবে, দর্শকরা কেন জার্সি পরে? দলকে সাপোর্ট করার জন্য।
এই জন্য মুসা আলাইহিসসালামকে ক্রিটিসাইজ করার জন্য মুসা আলাইহিসসালামের পোশাকের আকৃতি ধারণ করে আসছিল। মুসা আলাইহিসসালাম কালো জুব্বা পরতেন, মাথায় পাগড়ি পরতেন, হাতে লাঠি নিয়ে হাঁটতেন। এই জন্য সব জাদুকর কালো জুব্বা পরেছে সেদিন। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন তারা ক্রিটিসাইজ করেও নবীর বেশভূষা ধারণ করেছে, এই জন্য আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। দুটি কারণ লিখেছেন। قال بل ألقوا فإذ قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো জানেন জাদুর কোনো বাস্তবতা নাই। জাদুটা হলো কি নজরবন্দি। নজরবন্দি মানে হলো কি মানুষের চোখে মনে হবে নজরটা বন্দি হয়ে গেছে, এক জিনিসকে মানুষ আর এক জিনিস দেখবে। এই দেখেন না জাদুকররা পয়সা বানায়, যদি জাদুকরদের এই পয়সা যদি বাস্তব পয়সা হতো তাহলে কি এলন মাস্ক আজকে দুনিয়ার সবচেয়ে বড় ধনী হয়? জাদুকরদের দেখবেন যে সংসারই চলে না, যাযাবরেরা থাকে। জাদুকররা যা কিছু বানায় এগুলো কোনো বাস্তবতা নাই, এরা হলো নজরবন্দি, মানুষের নজরকে বন্দি করে ফেলে। তাই তারা বলতেছে কয়লা আলকু, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরাই আগে দেখাও। فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون। তারা যখন লাঠিগুলা আর রশিগুলা তারা ছাড়লো, ছাড়ার সময় তারা বিইজ্জাতি ফিরআউনা, ফিরআউনের ইজ্জতের কসম করে বলছে ইন্না লানাহনুল গালিবুন, আমরা বিজয়ী হব। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। যখন এগুলো ছেড়ে দিল তখন তাদের রশিগুলো আর লাঠিগুলো ইখাইয়ালু ইলাইহিম, দর্শক যারা ছিল তাদের চোখকে নজরকে বন্দি করে ফেলল। আন্নাহা তাসআ, তাদের জাদুর বিসহিরিহিম আন্নাহা তাসআ, তারা দেখতে লাগলো কি বিরাট বিরাট সাপ হয়ে পুরা ময়দান শুধু হলে দৌড়াদৌড়ি করছে। এমনকি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নজর পর্যন্ত হলো বন্দী হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও দেখতেছেন খালি সাপ আর সাপ। দেখেন একটা স্টেডিয়ামে 300 উটের বোঝা সম পরিমাণ লাঠি আর রশি, তাহলে সাপ কতগুলো হয়েছে? এতগুলো সাপ যদি কিলবিল করতে থাকে মানুষ হিসেবে মানুষের মাঝে ভয় সঞ্চার করবে কিনা? ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মূসা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও অন্তরে অন্তরে তার অন্তরেও ভীতির সঞ্চার হয়েছে। কুলনা লা তাখাফ, আমি অভয় দেব বললাম এই মুসা তুমি না নবী, তুমি ভয় করো না, ইন্নাকা আনতাল আ'লা, যে তুমিই বিজয়ী হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মেসেজ পেয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। এরপরে ওয়া আওহাইনা ইলা মূসা আন আলকি আসাক, আমি নির্দেশ দিলাম হে মুসা ওদেরটা শেষ হয়ে গেছে, এইবার তোমার হাতের ডান হাতের যে লাঠি আছে এই লাঠিটা তুমি মাটির মধ্যে ছেড়ে দাও। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লাঠি এত বড় অজগরের সাপে পরিণত হয়েছে। ওই যে ফেরাউন ভিআইপি গ্যালারিতে যে বসে আছে একদম সবার উপরে, লাঠির সাপ যে হাঁ করেছে, এই হাঁটা জমিন থেকে ফেরাউনের গ্যালারি পর্যন্ত। এই গ্যালারি দেখে ফেরাউন, এক রাওয়ায়াতে আসছে যে ফেরাউন ওখান থেকে পেশাব করতে করতে একদম স্টেডিয়াম থেকে দৌড়, স্টেডিয়াম একদম খালি। সুবহানাল্লাহ। আর তারা এতক্ষণ যে মানুষের নজরকে বন্দি করে রেখেছিল সবগুলাকে একসাথে গিলে খেল। সব জাদু এই অজগর সাপের ভিতরে পেটে ঢুকে গেল। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, তারা যা কিছু করেছে সবগুলোকে গিলে খেল। ফাওয়াকাল হাক্কু ওয়া বাতালা মা কানু ইয়ামালুন, হক প্রকাশিত হয়ে গেল আর
মিথ্যে অপসারিত হয়ে গেল। তারা যে মিথ্যা যে জাদু করেছিল এগুলো সব অপসারিত হয়ে গেল, তাদের কথা তাদের আমল সব কিছু মিথ্যায় পরিণত হয়ে গেল। ফাগলিবু হুনালিকা ওয়ানকালাবু সাগিরিন, জাদুকররা পরাজিত হলো নাকি বিজিত হলো? পরাজিত হয়ে গেল। ওয়ানকালাবু সাগিরিন, এবং তারা অতীব লাঞ্ছিত হয়ে গেল। এইবার আসল জাদুকরের সাথে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পার্সন টু পার্সন কথা হয়েছিল। তখনই তার মধ্যমূল ধারণা ছিল এই মোকাবেলায় আমরা জিততে পারবো না। শুধু ফিরআউনের ভয়ে এখান থেকে তারা জাদু দেখাতে বাধ্য হয়েছে। যখন তারা পরাজিত হলো, পরাজিত হওয়ার সাথে সাথে এই বড় জাদুকর যে আসছে সে ঈমান গ্রহণ করে সিজদায় লুটে পড়ল। ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, তাকে দেখা দেখি 3 লক্ষ জাদুকর আর 3 লক্ষ তাদের অনুসারী 6 লক্ষ একসাথে সিজদায় পড়ে গেল। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, তারা ঘোষণা করে দিল আমান্না বিরাব্বিল আলামিন, আমরা এই জগতের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনলাম। সেই অধিপতি কি? কে? রব্বি মূসা ওয়া হারুন, যিনি মূসা এবং হারুনের রব, সেই রবের উপর আমরা ঈমান আনলাম। এইবার ফিরআউন পড়ে গেল বিপাকে। ফিরআউন তো মনে করেছিল মূসার সাথে জাদুকরদের এনে তার জাদুর মোকাবেলা করে এই ফিতনাটা জীবনের মনে নিঃশেষ করে দিবে, কিন্তু হিতে বিপরীত হয়ে গেল। জাদুকররা যারা আসছিল তারা কেউ বনি ইসরায়েলি ছিল না, তারা প্রত্যেকেই হলো ফিরআউনের বংশের লোক ছিল। এখন দেখা যায় যে নিজ বংশেরই মেইন জাদুকর সহ 6 লক্ষ মানুষ একসাথে ঈমান গ্রহণ করল। এইবার বিপদ ঘনীভূত হলো নাকি কমলো? কিন্তু ফিরআউন বড় ট্যালেন্ট ছিল, ফিরআউন বেকুব ছিল না। কিন্তু সে দেখলো যে এখনই যদি আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হারুনের বিরুদ্ধে চলে যাই, বনি ইসরাইলদের বিরুদ্ধে চলে যাই, তাদেরকে হত্যা করি, তাদেরকে গ্রেফতার করতে যাই, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের আরো বাইরে চলে যাবে। এই জন্য আগে নিজের গোলাকে পানিশমেন্ট দেই। তারা বলল ক্বালা ফিরআউনু আমানতু বিহি ক্বাবলা আন আযানা লাকুম, যে আমি তোমাদেরকে নির্দেশ দেওয়ার আগেই তোমরা ঈমান নিয়ে এলে। এই কথার দুটি অর্থ হতে পারে। এত বড় স্পর্ধা তোমাদের, আমি টাকা পয়সা দিয়ে তোমাদেরকে বেতন দিয়ে উপঢৌকন দিয়ে তোমাদেরকে নিয়ে এলাম, আমার নির্দেশের অপেক্ষা পর্যন্ত তোমরা করলা না, ঈমান এনে আমার শত্রুর দলে ভিড়ে গেলা। ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনা, আমি বুঝতে পেরেছি এটা তোমাদের একটা গভীর ষড়যন্ত্র ছিল। মাকারতুমুহু ফিল মাদিনা, যেই ষড়যন্ত্র তোমরা আগেই শহরে মুসার সাথে গোপনে গোপনে করে রেখেছো। সূরাতুশ শুআরাতে আছে ইন্না হাযা লাকাবীরুকুম আল্লাযী আল্লামাকুমুস সিহরা, আমি বুঝতে পারছি, এই মুসা এইটা হলো সবচেয়ে বড় জাদুকর, এই তোমাদেরকে শিখাইছে জাদু, এই উস্তাদ তোমাদের এইটা মুসা। এই কথা বলতে লাগলো। উদ্দেশ্যকে লিতুখরিজু মিনহা আহলাহা, এখন জনগণকে বুঝানো লাগবে। ফিরআউন তো হেরে গেল, তার দলের 6 লক্ষ মানুষ হলো মুসলমান হয়ে গেছে, কত বড় বিপদ। তখন সে পলিটিক্যাল গেম শুরু করে দিল। তোমরা কি জানো, হ্যাঁ জনগণ তোমরা কি জানো, লিতুখরিজু মিনহা আহলাহা ফাসাউফা তা'লামুন, এই জাদু টাদুর দ্বারা এরা হলো ভিতরে ভিতরে ষড়যন্ত্র করে আসছে। এদের আসল উদ্দেশ্য হলো তোমাদেরকে এই দেশ থেকে বের করে দিয়ে তারা ক্ষমতা দখল করবে, তোমাদেরকে গোলামে পরিণত করবে। এরপরে জাদুকরদেরকে সতর্কতা তাদের উপর, ফাসাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানতে পারবা তোমাদের পরিণতি কি হয়। শাস্তিটাকে লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন,
আমি তোমাদের লাউকাত্তি আন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, বিপরীত মুখী তোমাদের হাত আর পা কেটে দিব, অর্থাৎ ডান হাত আর বাম পা কেটে দেব তোমাদেরকে। ওয়ালা উসাল্লি সুম্মা লা উসাল্লিবান্নাকুম আজমাইন, আর তোমাদের প্রত্যেককে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত শুলিতে চড়ানো হবে। অন্য আয়াতে ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি, তোমাদেরকে খেজুর গাছের কাটার ভিতরে শুলির মতো চড়িয়ে তোমাদেরকে হত্যা করা হবে। তখন যারা মুসলমান হয়েছে জাদুকর, দেখেন এরা কিন্তু একক তো নামাজও পড়ে নাই, মুসা আলাইহিস সালামের শরীয়তেও নামাজ ছিল, এখনো তাদের কোনো ইবাদত করার সুযোগ হয় না, কিন্তু ইমানি মজবুতিটা কি? ক্বালু ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, তুমি তোমাদের মেরেই ফেলবা, মারো, কোনো অসুবিধা নাই, আমরা মৃত্যুকে ভয় করি না, আমরা মোমেন হয়ে গেছি। আর মৃত্যুর পরে তো আমাদের প্রত্যেকেই রবের কাছে তো ফিরেই যাওয়া লাগবে, দুদিন আগে আর দুদিন পরে, আমাদের মারতে চাও মারো। ওমা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, আর ওমা তানকিমু মিন্না, আর ফিরআউন শুনে রাখো, তোমার সাথে তো আমাদের শত্রুতা অন্য কোনো পয়েন্টে না, ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, শুধুমাত্র আমাদের অপরাধ একটি, আমরা আমাদের রবের উপর ঈমান এনেছি। লাম্মা জাআতনা, যখন আমাদের সামনে সেই ঈমানের সততা প্রমাণিত হয়েছে। এরপরে তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফফানা মুসলিমিন, হে আমাদের রব, আমরা নিশ্চিত জানি ফিরআউন আমাদেরকে মৃত্যুদণ্ড দিবে, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আর আমাদেরকে মুসলমান অবস্থায় তুমি মৃত্যুবরণ করার সুযোগ দিও। দেখেন এদের ইমানের মজবুতি দেখেছেন, এই 6 লক্ষ জাদুকর আর তার অনুসারীদেরকেই ডান হাত আর বাম পা কেটে ফিরআউন শুলিতে চড়িয়েছে, শুলিতে চড়িয়ে তাদেরকে হত্যা করেছে। এইবার ফিরআউন সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সময় বনি ইসরাইলদের বাচ্চাকে হত্যা করত, এই আইন পাশ করেছিল। এরপরে এই আইনকে সে অ্যামেন্ডমেন্ট করে সে আইনকে আবার বদলানো হয়েছিল। জাদুকরদেরকে এই শাস্তি দিল, আর মুসলমানদের কি করলো? বনি ইসরাইলদের قال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك, ফিরআউনের পরিষদ বর্গ বলল, আতাদারু মুসা ওয়া কওমাহু, হে ফিরআউন, তুমি কি মুসা আর তার সম্প্রদায়কে এমনি এমনি ছেড়ে দিবা? লিউফসিদা ফিল আরদে, যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, তোমার ক্ষমতা কেড়ে নিবে। ওয়াদারাকা ওয়া আলিহাতাক, আর ওয়াদারাকা, তোমাকে এবং তোমার উপাস্য মূর্তিগুলোকে তারা উপেক্ষা করবে। ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ি নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ক্বালা সানুকাত্তিলু, ফিরআউন বলল যে আগের আইন যেটা আছে ওই আইনকে ফিরে আনবো। বনি ইসরাইলের শিশুদেরকে হত্যা করার যে আগের আইন ছিল ওই আইনকে ফিরে আনো। সানুকাত্তিলু আবনাআহুম, ওই আইনকে ফিরিয়ে এনে এইবার তাদের সব শিশু বাচ্চাদেরকে, ছেলে বাচ্চাদেরকে আমি হত্যা করব। ওয়া নাস্তাহয়ি নিসাআহুম, আর তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখবো দাসী বানানোর জন্য। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, আর তাদের উপর আমরা অবশ্যই কঠোর হব এবং আমরা শক্তি প্রয়োগ করব। এই অবস্থায় বনি ইসরাইল মজলুম কিনা? বনি ইসরাইলদেরকে মুসা আলাইহিস সালাম 2টা সবক দিয়েছেন। এই সবকের উপরে যদি প্যালেস্টাইনি ভাইরা যদি দাঁড়া থাকতে পারতেন 2টা বছর, এতদিন প্যালেস্টাইন স্বাধীন হয়ে যেত, কিন্তু তারা দাঁড়া থাকতে পারে নাই।
ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইসতাঈনু বিল্লাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ইউনাইটেড নেশনের ধর্ণা ধরো না, ইউএস এর ধর্ণা ধরো না, ইউরোপীয় ইউনিয়নের ধর্ণা ধরো না, তোমাদের কেউ কিছু করে দেবে না, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, মোমেন হও, আল্লাহর কাছে সাহায্য চাও। লিকওমিহি ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, এবং কঠিন ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যের পরিচয় অবশ্য তারা দিচ্ছে, ধৈর্যের পরীক্ষা আর দেওয়ার বাকি নাই তাদের, যথেষ্ট দিয়েছে, কিন্তু আল্লাহর কাছে সাহায্য প্রার্থী না। আমি তো 2 বার প্যালেস্টাইনে গিয়েছি, মসজিদুল আকসাতে আজান হয়, আর বুড়া মানুষরা দোকানে বসে বসে হলো কি সীসা টানে আর হলো দাবা খেলে। এদিকে মসজিদুল আকসাতে জামাত চলতেছে। নৈতিকতার অবক্ষয় এতটাই ঘটেছে, আল্লাহর সাহায্য আসা বড় দুরূহ ব্যাপার। নৈতিকতার অবক্ষয় এতটাই ঢুকে, সেই জন্য আল্লাহর কাছে মুসলমানদের সাহায্য প্রার্থী হওয়া লাগবে। বাংলাদেশের মানুষরা কেউ মনে কিছু নেবেন না, এটা ট্রু থিংস। এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা ছিল না। সবার মুখেই একটা কথা শোনা যেত যে আল্লাহ যদি সাহায্য করে, আল্লাহর সাহায্যের দিকে ফিরে আসছিল। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নমরুদকে যেমন ন্যাংরা মশা দিয়ে শেষ করেছে, স্কুল কলেজের বাচ্চা ছেলে মেয়েদেরকে দিয়ে এদেরকে শেষ করলো আল্লাহ। দেখেন, বাস্তবতা আপনারা মেনে নেওয়ার চেষ্টা করবেন, শুধু অন্ধ ভক্ত কারো হয়েন না, রিয়ালিটি মানার চেষ্টা করবেন। দিস ইজ দ্য ট্রু থিংস। লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু ইন্নাল আরদা লিল্লাহ। এই জমিনের মালিক কে বলছেন? মূসা আলাইহিস সালাম তাদেরকে বলতেছে, ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, তিনি যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য হতে তিনি উত্তরাধিকারী সূত্রে তাদেরকে এর ওয়ারিশ বানাতে পারেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর শেষ বিজয়ের মাল্য এটি হলো মুত্তাকিদের জন্যই হলো নির্ধারিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনকে ধ্বংস করে বনি ইসরাইলকে এর উত্তরাধিকারী বানিয়েছিলেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সেই নসিহতকে তারা মেনে চলেছিল। একটা হলো যে ইস্তাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, মানুষের দ্বারে দ্বারে ধর্ণা ধরো না। ইউনাইটেড নেশনে একটা বুড়ি চাকরি করে, রিটায়ার্ড করেছে, নিউ ইয়র্কে থাকে। সেই বুড়ির সাথে একদিন দেখা হয়েছিল, টপ পর্যায়ের চাকরি করত। সেই বুড়ি একদিন আমাদের সাথে কথা বলতে বলতে বলতেছে যে ইউনাইটেড নেশন প্রতিষ্ঠার যে উদ্দেশ্য ছিল, সে উদ্দেশ্য সাধিত হয়ে গেছে, এখন আর ইউনাইটেড নেশনের দরকার তেমন একটা নাই। আমাদের মধ্য থেকে একজন প্রশ্ন করলো, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল আরব ভূখণ্ডে ইসরায়েল নামক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ইউনাইটেড নেশনের মেইন কনসেপ্ট আর গোল এটা ছিল, এটা তো সাধিত হয়ে গেছে। এছাড়া ইউনাইটেড নেশন পৃথিবীর কোন জায়গায় কি করতে পেরেছে? আজকে ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পেরেছে? ইরাকের যুদ্ধ বন্ধ করতে পেরেছিল ইউনাইটেড নেশন? কিচ্ছু পারে নাই। ইউনাইটেড নেশন হলো দুর্বলদেরকে উপর জুলুম করে জালেমদেরকে আরো শক্তিশালী করার মেশিনের নাম হলো ইউনাইটেড নেশন। এরা কিছুই করতে পারে না, এগুলা হলো মুসলিম নিধনের জন্য, এগুলো হলো একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কথাগুলো বড় শক্ত কথা, কিন্তু দিস ইজ ট্রু।
এই জন্য আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হই, আল্লাহ ছাড়া কেউ সাহায্য করবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর কাছে প্রত্যাবর্তন করার সুযোগ দান করেন। কোরআনের শিক্ষা এগুলোই, কোরআন ইতিহাস শোনায় কি জন্য? মুসা আলাইহিস সালামের ঘটনার আজ মৌলিক জিনিস হলো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো এবং ধৈর্যের পাহাড় হয়ে সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকো, জুলুম যত কিছু হয়ে যাক না কেন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণাম শেষ বিজয় মুত্তাকিদেরই হবে ইনশাআল্লাহ। আমরাও যদি ধৈর্য ধারণ করতে পারি তাহলে এই বিজয়ের মাল্য একদিন ইনশাআল্লাহ আমাদের মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও দিবেন। আল্লাহর কাছে এ কামনাই করি। তাহলে সামনে ফেরাউনের সাথে সাগর পার হওয়ার যে ঘটনা, ফেরাউন ধ্বংসের, সেটি আলোচনা নেক্সট উইক হবে।